একটা সে ছিল যে কি বিরাট বড়লোক ছিল, সে বয়সের কাছে দেখে সে ছেলেদের নামে সব সম্পত্তি করে দিল। এবার সব সম্পত্তি পেয়ে ছেলেরা খুব খুশি হয়ে গেল, বউদের নিয়ে পুরো মজ মস্তি করলো। কিন্তু বুধো বাবা যখন আস্তে আস্তে বুধো হয়ে বিছানায় পড়লো, বুধো বাবার সেবা যত্ন করতে কেউ এলো না, সামনে আগিয়ে এলো না। বুধো বাবা রোজ দেখে, মন দুঃখ করে, কিন্তু কি করবে, কিছু করার নেই। এবার একদিন প্ল্যানিং করলো, ওদের দুজনকে ডাকলো, ডেকে ছেলে বউদের বললো যে আমি 10টায় পেটি তোমাদের দিচ্ছি, এই পেটির মধ্যে সোনা আছে, একটা পেটি দান করে দেবে, বাকি 9টা পেটি তোমাদের মধ্যে রেখে দেবে। যেই পেয়েছে এই পেটি, ছেলেরা বউরা খুব খুশি হয়ে গেল, খুব সেবা যত্ন আরম্ভ করলো, খুব ভালোই লাগলো বাবাকে। কিছুদিন পরে বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে যখন পেটি খুলে দেখে, ওর মধ্যে খালি ছিল পাথর, কোনো সোনা ছিল না, পাথর ছিল। আর একটা পেটিতে চিঠি লেখা ছিল, সে চিঠিতেই লেখা ছিল যে মরার আগে যে বাবা তার ছেলেদের নামে সব সম্পত্তি লিখে দেয়, সেই বাবাকে এই পাথরে পিটিয়ে তার মাথাটা ফাটিয়ে দেবে। তো গল্পটা বলার উদ্দেশ্য এই যে মরার আগে যে বাবা মারা বাচ্চাদের যে নামে সম্পত্তি করে দেয়, তারা তো সম্মান পায় না, বা মরার সময় কোনো রকম সেবা যত্ন পায় না, উল্টে ছেলেগুলো বিগড়ে যায়। তার জন্য মরার আগে কোনো সময় সম্পত্তি দেবে না। ছেলেরা নিজেদের পায়ে দাঁড়াবে কী করে, নিজেরা কী করে বড়লোক হবে, উপরে উঠবে, সে চিন্তা করবে। আর এমনিতে তুমি মারা যাওয়ার পরে তো সম্পত্তি পাবেই তারা, তার জন্য আগে কখনো সম্পত্তি দেবে না। সম্মান সম্পত্তি থাকলেই পাওয়া যায়, কোনোদিনও আদরে তুমি বুড়ো বয়সে সম্মান পাবে না, বা তুমি ভালোবাসা পাবে না।